মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা, কিন্তু সেই রাতের আতঙ্ক এখনও তাড়া করছে বেঁচে ফেরা বাংলাদেশিদের। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 9 বাংলাদেশির। আর যারা বেঁচে গেছেন তাদের প্রত্যেকের মুখে যেন এক বিভীষিকার গল্প। মঙ্গলবার দিবাগত রাত 2টার কিছুক্ষণ আগে যখন আগুন লাগে, তখন ঘুমের মধ্যেই আতঙ্ক গ্রাস করে পুরো হোটেলে। ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল মাত্র একটি, সেটিও ছিল অত্যন্ত সরু, ছিল না কোনো জরুরি নির্গমন পথ। 3টার দিকে আমি তখন পেয়েছি, তখন পায়ে দেখলাম যে চিল্লাচিল্লি করছে এইখানে। ঢাকার বাসিন্দা মোহাম্মদ আশরাফুল জামাল জানান, রাত তখন প্রায় 2টা। ঘুমিয়েছিলেন তিনি ও তার ভাই। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তাদের। জানালা খুলে নিচে তাকিয়ে দেখেন লোকজন চিৎকার করে বলছেন আগুন লেগেছে। দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করতেই ঘরে ঢুকে পড়ে যেন ঘন ধোঁয়া। নিচে নামার পথও তখন ছিল বন্ধ। প্রাণ বাঁচাতে ওই তলার 20-25 জনের সঙ্গে অন্ধের মতো ধোঁয়ার মধ্য দিয়ে ছাদে উঠে পানির ট্যাঙ্কের পাশে আশ্রয় নেন তারা। বুঝতে পারছিলেন না কোন দিক দিয়ে আগুন এসে গ্রাস করবে তাদের। হৃদরোগের চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া ঢাকার বাসিন্দা মোহাম্মদ নাজমুল সরকারের কণ্ঠেও একই আতঙ্কের রেশ। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত মনে হয়েছিল তার কাছে। অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে 1 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না ধোঁয়ায়। হোটেলের সরু লোহার সিঁড়ি বেয়ে একজন করে ওঠার সেই মুহূর্তে মোবাইলের টর্চের আলোয় ছিল একমাত্র ভরসা। অনেক বোর্ডারের অভিযোগ, বিপদের সময় হোটেল কর্মীদের ভূমিকা ছিল উদাসীন, ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থাও। তবে সবার ভাগ্য এতটা কঠিন ছিল না। একই ভবনের নিচতলায় আরেকটি হোটেলে পরিবার নিয়ে থাকা কাউসার হোসেন সৌভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারেন, কারণ হোটেল কর্মীরা সময় মতো এসে দরজায় ধাক্কা দিয়ে সতর্ক করেছিলেন তাদের। তবু আতঙ্কের মধ্যেও তাড়াহুড়োয় ঘরে ফেলে আসা পাসপোর্ট উদ্ধারে আবার সেই ধোঁয়াচ্ছন্ন ঘরেই ফিরে যেতে হয় তাকে। জীবন আর মৃত্যুর মাঝে সেই কয়েক মিনিটের ব্যবধান আজও তাড়া করছে বেঁচে ফেরা প্রতিটি মানুষকে। এটিভি USA নিউজ ডেস্ক।